ক্ষমতা দখল করা বিজেপির প্রধান লক্ষ্য নয়, মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা। তাই এই দল মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে। এজন্য মানুষ বারবার বিজেপিকে আশীর্বাদ করছেন এবং ভালো কাজের জন্য বিজেপিকে বারে বারে ক্ষমতায় নিয়ে আসছেন। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনসভায় একথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় দফায় শাসন ক্ষমতায় থাকা বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার 2 বছর পূর্তি উপলক্ষে রবিবার আগরতলার আস্তাবল ময়দানে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। এদিনের এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ এবং অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বে দ্বিতীয় বিজেপি সরকারের 2 বছরে রাজ্যের সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। এর আগেও রাজ্যে যে 5 বছর বিজেপি সরকার ছিল তখনও মানুষের কল্যাণে অনেক কাজ করা হয়েছে। তিনি 2019 এবং 2024 এই দুটি লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসন থেকেই বিজেপি প্রার্থীদের জয়ী করে পার্লামেন্টে পাঠানোর জন্য ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করেন। अगर मैं बात करूं कृषि क्षेत्र की, तो मुख्यमंत्री इंटीग्रेटेड क्रॉप मैनेजमेंट का प्रोग्राम जिसके लिए 25 करोड़ दिया गया और लगभग 1,46,000 हेक्टेयर भूमि इससे फायदा हुआ, ये हमारी जनता को बताना आवश्यक है। उसी तरीके से एमएसपी के बारे में लोग चर्चा तो करते हैं, लेकिन 53.900 मैट्रिक टन चावल पैडी ये खरीदने का काम अगर किया है और 27,888 किसानों को लाभ दिया है तो वो मानिक शाह की सरकार ने दिया है, ये भी हमको याद। মানুষ বারবার বিজেপিকে আশীর্বাদ করছেন কারণ তারা মানুষের জন্য চিন্তা করেন এবং দিনরাত কাজ করেন। একেবারে প্রান্তিক এলাকায় বসবাসকারী সাধারণ মানুষদের মধ্যেও যাতে সব ধরনের সরকারি সুবিধা পৌঁছে দেওয়া যায় তার লক্ষ্যে কাজ করছে। তাই এই রাজ্যের মানুষ বারবার বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন। বিরোধীরা এ রাজ্যে আর কখনো ক্ষমতায় আসতে পারবে না, কারণ তারা মানুষের কল্যাণে কোনো কাজ করেনি। मैं यहां ये भी बताना चाहता हूं कि पहले विप्लव देव जी की सरकार और अब मानिक शाह जी के नेतृत्व में चलने वाली मजबूत सरकार, ये सरकार गांव की सरकार है, गरीब की सरकार है, दलित की सरकार है, आदिवासी भाइयों की सरकार है, महिलाओं की सरकार है, युवाओं की सरकार है, किसान की सरकार है, वंचित की सरकार है, शोषित की सरकार है और ये समाज के हर एक पिछड़े वर्ग की चिंता करने वाली सरकार है। वो कमल का निशान, वो भारतीय जनता पार्टी। শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে নয়, সারা দেশে বিজেপি মানুষের কল্যাণে কাজ করছে, তাই বিভিন্ন রাজ্যে পরপর ক্ষমতায় আসছে। গুজরাট রাজ্যে তো বিজেপি টানা 6 বার ক্ষমতায় এসেছে। বিজেপি সরকার গরিব এবং পিছিয়ে পড়া মানুষের সরকার বলে অভিমত ব্যক্ত করেন তিনি। ত্রিপুরা রাজ্যের রাজনীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, বর্তমান সরকারের সময় ত্রিপুরা রাজ্যে অপরাধের হার 20% কমে গিয়েছে। অপরাধের তালিকায় নিচের দিক থেকে 3 নম্বর স্থানে রয়েছে ত্রিপুরা। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানান, বর্তমান সরকারের সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে এ রাজ্যে। সরকারি অফিসগুলিকে ডিজিটাইজেশনের মাধ্যমে আধুনিক এবং উন্নত করা হয়েছে। বিধানসভার সব কাজকর্ম এখন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে। এ রাজ্যের যে উন্নয়ন হয়েছে তা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন এবং নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর। সেই সঙ্গে বাম এবং কংগ্রেসের প্রসঙ্গ টেনে তিনি আবারও বলেন, তারা প্রকাশ্যে লড়াই করার ক্ষমতা বললেও ভেতরে ভেতরে তাদের মধ্যে ব্যাপক বন্ধুত্ব রয়েছে, যার প্রতিফলন গত নির্বাচনে দেখা গিয়েছে। এ দুটি দল মিলে ত্রিপুরাকে রক্তে লাল করেছিল। প্রতিদিন খুন এবং ধর্ষণের ঘটনা ঘটত। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে এ রাজ্যে বহু বিজেপি কার্যকর্তাকে খুন করা হয়েছে, কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে। বর্তমানে নারীরা রাতের আঁধারেও নিরাপদে চলাফেরা করতে পারছেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, রাজ্যের মানুষ বর্তমানে বামেদের জিন্দাবাদ সংস্কৃতি থেকে মুক্তি পেয়েছেন। বাম এবং কংগ্রেস গত 35 বছর তাদের শাসনকালে শুধু বঞ্চনার ক্যাসেট বাজিয়ে গিয়েছে। বিজেপি সরকারের হাত ধরে ত্রিপুরায় এখন ভারতের অন্যতম পরিচিত রাজ্য হিসেবে উঠে এসেছে।
মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে শুরু করে চাকরি প্রদান সব কিছুতেই স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। আগে বাম আমলে যতগুলি চাকুরি হয়েছে এগুলোতে নানা দুর্নীতি হতো, তাই প্রায় প্রতিটি চাকুরি নিয়ে আদালতে মামলা হয়েছে। আগামী দিনেও একইভাবে মানুষের কল্যাণে কাজ করবে বলে আশ্বস্ত করেন। এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী সম্বিত পাত্রা, প্রদেশ বিজেপি সভাপতি এবং সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংসদ কৃতি দেবী দেববর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মন্ত্রিসভার সদস্যগণ সহ দলের অন্য নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।